উলামা দুই ধরনের। কয় ধরনের? কারো মাধ্যমে দিন ধ্বংস হয়, কারো মাধ্যমে দিন জিন্দা হয়। আপনারা বুঝতে পেরেছেন? উম্মতের উলামা দুই ধরনের, কারো মাধ্যমে দিন ধ্বংস হয়, কারো মাধ্যমে দিন জিন্দা হয়। এভাবে অর্থ, টাকা পয়সা, আমরা কি বলি? অর্থই অনর্থের মূল। মানে কিছু মানুষের অর্থের মাধ্যমে উপকার সাধন হয়, আর কিছু মানুষ অর্থ পেয়ে গেলে অমানুষে পরিণত হয়। বুঝতে পেরেছেন? গণতন্ত্রই অগণতান্ত্রিক আচরণের মূল। কিছু জাতি গণতন্ত্রের মাধ্যমে উপকৃত হয়, কিছু জাতি গণতন্ত্র পাইলে আর হুঁশ থাকে না, পাগল হয়ে যায়। আমি এই দুইটা বলেছি এটাকে বোঝানোর জন্য। উলামা দুই ধরনের হয়, তো যাদের মাধ্যমে দিন ধ্বংস হয় তাদেরকে উলামায়ে সু বলে। কি বলে? উলামায়ে সু। এদেরকে কিভাবে চিনবেন? এই উলামা দুই ধরনের কেন? তো কারণ এলমও দুই ধরনের। এলম কয় ধরনের? দুই। আপনার জ্ঞান দুই ধরনের হয়, একটা উপকারী জ্ঞান আর একটা অপকারী জ্ঞান। অপকারী জ্ঞান কোনটা? আপনি ঘরের মধ্যে পেপারে একটা হাদিস শরীফ পড়েছেন, পেপারে। আপনি যখন মসজিদের ইমামকে চ্যালেঞ্জ দিবেন, কিসের ভিত্তিতে? ওই পেপারে পড়ছেন যে ওইটা, এটা উপকারী না অপকারী? অপকারী। কিভাবে? এটা আপনার এই জ্ঞান আপনার বিয়াদবির কারণ হয়েছে। কিসের কারণ? বিয়াদবির কারণ। তো যেই জ্ঞান আপনার বিয়াদবির কারণ হবে সেটা কখনো উপকারী জ্ঞান হবে না। আমি আবারও বলছি, এটা বড় জরুরি আপনাদের জানা। উলামা দুই ধরনের, এলমও দুই ধরনের। এলমও দুই ধরনের, কিছু উপকারী কিছু অপকারী। এটা আমার নবীর হাদিস। আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহ সেই জ্ঞান দান করেন যেই জ্ঞানের মাধ্যমে মানুষের উপকার সাধিত হবে, মানুষের উপকার সাধিত হবে। কোন জ্ঞান এবং কোন জ্ঞানীর মাধ্যমে দিন ধ্বংস হয়? যেই জ্ঞানীর মজলিসে বসে আপনার ভিতর জগতের মধ্যে ঘৃণা, বিদ্বেষ, অহংকারের উদ্রেক হবে। যেই জ্ঞানীর মজলিসে বসে আপনার ভিতরে রিয়া, ঘৃণা, অহংকার, বিদ্বেষ, হুঙ্কার এগুলার উদ্রেক হবে, আল্লাহর ভয় জন্মাবে না, আল্লাহর ভীতি জন্মাবে না, মোহাব্বত জন্মাবে না, চোখ ভিজে আসবে না, সেই ধরনের জ্ঞান এবং জ্ঞানী দুইটাই সমাজের জন্য অপকারী। দুইটাই সমাজের জন্য অপকারী। কোন জ্ঞান উপকারী? যেই জ্ঞানের সাথে হেকমত থাকে। কি থাকে? হেকমত। হেকমতহীন জ্ঞান কাপড়হীন মানুষের মতো। আপনারা বুঝতে পেরেছেন? হেকমতহীন কেন? কারণ জ্ঞান যখন কারো সিনার ভিতরে ঢুকে, তো জ্ঞান একা আসে না, অহংকার নিয়ে ঢুকে। কি নিয়ে ঢুকে? আমাদের এখানে ইভেন মাদ্রাসার লেখাপড়ার মধ্যেও, আপনারা যদি মাদ্রাসার লেখাপড়ার মধ্যেও যারা মোটামুটি ক্লাস 9-এর মধ্যে এলমে নাহু পড়াইতে পারছে, বুঝতে পেরেছেন, গায়ে হাত দেওয়া যায়? হাত দেওয়া যায়। কথা বলবে মুফতিদের মতো। কিছুক্ষণ আগে আমার কাছে আমাদের এক ছেলে একটা ভিডিও পাঠাইছে। এক ভদ্রলোক, আমাদের না বাইরের, অমুক অমুক অমুক, আমার সাথে আসো, আমি অমুক কিতাব থেকে 2টা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে 10 লাখ টাকা পুরস্কার দেব। আপনারা বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারতেছি না, মানে এত টাকা হুজুরদের কাছে আসে কোত্থেকে? আমার বাবা ইনকাম ট্যাক্স থেকে রিটায়ার্ড করে ফেলছেন, আল্লাহ ওনাকে বলতাম একটা ইনকাম ট্যাক্স থেকে লেটার পাঠাইতে। 10 লাখ টাকা যেই ব্যক্তি উপকার মানুষকে গিফট করতে পারে, সেই ব্যক্তি স্বাভাবিকভাবে অনেক টাকার মালিক না? তো আপনি ট্যাক্স কয় টাকা দেন একটু দেখার দরকার না? কেউ 1 কোটি টাকা দিয়ে দিতেছে, কেউ 10 লাখ টাকা দিয়ে দিতেছে, এত টাকা। তো এত টাকা থাকলে আপনারা ফ্রিতে ওয়াজ করেন না কেন? টাকা না দিলে, অ্যাডভান্স না দিলে তো জায়গা থেকে নড়েন না। বুঝতে পেরেছেন? আজীব মাহৌল, আজীব মাহৌল।
আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আমার ভালো লাগে না এগুলা। এই যে এখানে এসে আপনাদেরকে কথা বলতে আমার নিজেকে নিজে সন্দেহ লাগে, আমি ঠিক আছি। মাহল এরকম তৈরি হয়ে গেছে, যুব সমাজ মোস্টলি দিন থেকে দূরে চলে যাচ্ছে এই সমস্ত ফিতনা ফাসাদের কারণে। কারণ দিন এতই সেনসিটিভ, আপনি যদি খেলতে সামান্য রং করেন এটা রিয়াকশন করে। রিয়াকশন কি? আমার ছেলে, আমার কাজিন, আমার ভাইয়েরা দিনের প্রতি বিরক্ত হয়ে দিন ছেড়ে দিবে, দিন ছেড়ে দিবে। একটা নাটক শুরু হয়েছে। এই ঘটনাগুলা কেন ঘটে? গত 10-15 বছর আগে ঘটে নাই, ঘটতেছে এই কারণে আমাদের এলমের মধ্যে হিকমত নাই। হিকমত কিভাবে আসে? শুধু এলম যদি কারো সিনাতে আসে তো এলম অহংকার নিয়ে ঢুকে। সেই কারণে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন, উনি একটা কিতাব লেখেন অহংকারীদের উপর, ছোট্ট কিতাব যেটাকে আমরা বলি পুস্তিকা, রিসালা। এই কিতাবে উনি অহংকারীদের 4টা ভাগ করেছেন। প্রথম ভাগে রেখেছেন আলেমদেরকে। কাদেরকে? এই আমরা তো আলেম না, আমাদের মতো আর কি। কেন? কারণ এই এলম যখন কারো সিনার ভিতরে ঢুকে ওই ব্যক্তিকে অতিমাত্রায় অহংকারী করে ফেলে। অতিমাত্রায়। যখন এলমের জমানা ছিল তখন হুঙ্কার ছিল না, কেউ কাউকে 10 লাখ টাকা দিত না, কেউ কাউকে বলে নাই 2টা প্রশ্ন, বেটা এত পণ্ডিতি করো, তো প্রশ্ন তো সবার আছে, তুমি যেটা বুঝো সেটা করতেছো, প্রশ্ন আর কারো নাই। আর তুমি প্রশ্ন এমন কে করতেছো কেন? আমাদের এখানে তুমি বুঝো না, তোমার স্টুডেন্টদের মধ্যে এক ক্লাসের মধ্যে সবাই কি ভালো ছাত্র? সবাই ভালো। এখানে কেউ ভালো, কেউ মিডিয়াম, কেউ মন্দ। বর্তমান যারা ওয়াজ ভাইরাল বক্তা, তোমাদের ওখানে ভাইরাল বক্তা নাই, তো তোমাদের ওখানে এই ধরনের নাই। তোমার যদি এত প্রশ্ন করতে ইচ্ছা করে, প্রশ্নের উত্তর দেওয়ার লোক নাই। কাজী প্রত্যেকে যার যার জায়গায় বসে। ধরেন আমি যদি এখানে হুঙ্কার দিই, লাভ আছে? মানুষের আসতেছে ঘুম, সময় বাজে 12টা, আপনি এখানে হুঙ্কার দিয়ে চলে যাইতেছেন, আমার কাকারা বুঝেও নাই কি ঘটনা ঘটছে। বুঝতে পেরেছেন? আপনারা এই ধরনের মাহফিলগুলা অ্যাভয়েড করবেন। যেই মাহফিলগুলাতে আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হয়। কি নষ্ট হয়? দ্বীনের হুরমত নষ্ট হয়। কিসের মাধ্যমে? হাসাহাসির মাধ্যমে, মিথ্যা গল্পের মাধ্যমে। শুধু মানুষ হাসানির জন্য ঘন্টার পর ঘন্টা আমরা মিথ্যা বলি এই মাহফিলের মধ্যে বসে। আপনারা বুঝতে পেরেছেন? আমি যুবকদেরকে বলবো, মুরব্বীরা আমাদের মাথার তাজ, ওনারা আমাদের চেয়ে অনেক মুত্তাকি পরহেজগার। আমি ইউথকে বলবো, আল্লাহর ওয়াস্তে আমার নবীর দ্বীনের উপর দয়া করেন। অনেক হয়ে গেছে। যাকেই দাওয়াত করবেন মূল সাবজেক্ট দিয়ে দেবেন এবং বলে দেবেন 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা আপনার সময়। দয়া করে গালাগালি এখানে হবে না, কারো সমালোচনা হবে না। কনস্ট্রাকটিভ সমালোচনা থাকলে করবেন। কাউকে হেয় করা, আন্ডার এস্টিমেট করা, এগুলো বন্ধ করেন। আমি নতুন সমাজকে, তরুণ প্রজন্মকে এডুকেট করেন, দিন শিখান, আর্ট শিখান, আখলাক শিখান, নির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য দেন। নাচা নাচি, কাদা চুরাচুরি, গ্রিনার চাষাবাদ, হুঙ্কার, এটা হুঙ্কার দেওয়ার জায়গা। আমি ইউথদেরকে বলবো সাবধান হন। কারণ আমি আশেক আশেক বললে হয় না। এশক তো সেই ব্যক্তির ভিতরে আছে যার এশক তার সিনার ভিতরে রেভলিউশন তৈরি করে, তার চরিত্রকে মদিনাওয়ালার চরিত্রে পরিণত করে। এটা না এশক, এটা না মোহাব্বা। আমার নবী গালি দিত না, আমি চেষ্টা করব কাল থেকে গালি না দিতে। আমার নবী ধৈর্য ধারণ করতেন, আমিও কাল থেকে চেষ্টা করব ধৈর্য ধারণ করতে। আমার নবী অতিমাত্রায় ভদ্র ছিলেন, আমি চেষ্টা করব ভদ্র হতে। আমার নবী কখনো কাউকে ঠকান নাই, আমি কালকে থেকে কাউকে ঠকাবো না। এটাকে বেটা এশকে রসুল বলে, এটাকে মোহাব্বতে মুস্তাফা বলে। আপনি সারাদিন এশকের কথা বললেন, নামাজটা পর্যন্ত পড়লেন না। আপনার কি মনে হয় আমার নবী গ্রহণ করবে? মনে হয় না। না, আমার নবী বলছেন নামাজ আমার এই শামিয়ানার বাঁশ, মানে এই দ্বীনের স্তম্ভ। যেই ব্যক্তি নামাজ পড়ে নাই সে আমার দ্বীনের স্তম্ভ কেটে দিয়েছে। আমার নবীর দ্বীনের স্তম্ভ কেটে দিয়ে আপনি শাফাআতে রাসূলের যদি এক্সপেকটেশন করেন, এটা ভুল হবে না? আমাদের মধ্যে আমরা ঝাঁকুনি দেই নিজেদেরকে নিজেরা। কেন? এটা শুধু কবর হাসরের জন্য না, আমার দুনিয়ার জীবনের জন্য। শান্তি যদি চান, সুখ যদি চান, স্টেবল লাইফ যদি চান, স্থিরতা যদি চান, আমার নবীর আখলাক
এবং ওই আখলাকের মধ্যে আপনাকে সাঁতার কাটতে হবে, অথবা শান্তি পাবেন না। শান্তি পাবেন না। সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা এই 3 ক্যাটাগরির আলেম, একজন মুহাদ্দিস, মুফতি, অতঃপর আল্লাহর ওলি, অতঃপর আল্লাহর ওলি, এই 3 ক্যাটাগরি মিলে উলামা। এবং আলেম 2 ধরনের, উপকারী অপকারী। কেন? এলম 2 ধরনের, উপকারী অপকারী। উপকারী কোনটা? যেই মজলিসে বসলে আপনার ভিতর ঠান্ডা হয়ে যায়, যেই মজলিসের মধ্যে বসলে আপনার চোখ ভিজে উঠতে চায়, যেই মজলিসের মধ্যে বসলে আপনার ভিতরে একটা তাড়প সৃষ্টি হয় যে কাশ যদি পরিবর্তন হতে পারতাম, কাশ যদি সত্যিকার অর্থে আমার নবীর আশেক হতে পারতাম, কাশ যদি আমার সত্যিকার অর্থে আমার নবীর মোহব্বত ধারণ করতে পারতাম। যেই ব্যক্তির অন্তরে আমার নবীর মোহব্বত ঢুকেছে, লোভ বের হয়ে যাবে, হিংসা বের হয়ে যাবে, ঘৃণা বের হয়ে যাবে। এশকে মুস্তাফা আল্লাহর দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদের নাম। মোহব্বতে মুস্তাফা, আমার নবীর প্রেম আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম। এই সম্পদ যেই যুবকের সিনার ভিতরে ঢুকেছে, সেই যুবক কারা? ওই আসহাবে কাহাফের যুবকদের মতো, আসহাবে কাহাফদের যুবকদের মতো। সুতরাং আমার নবীর ইশক যাদের অন্তরে ঢুকবে, তাদের জীবনের মধ্যে একটা আমূল পরিবর্তন হবে। নামাজমুখী হওয়া, তিলাওয়াতমুখী হওয়া, কোরআনমুখী হওয়া, দরুদমুখী হওয়া। আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি কবরের জীবনের জন্য না, না কবরের জীবন এটা আল্লাহ রসুল জানেন। আমি অত দূর যাব না, আমরা খুব গুনাহগার মানুষ। আমি আপনাকে দুনিয়ার জীবনের কথা বলতেছি। আমি কিন্তু যখন আপনাকে কথাগুলা বলতেছি, ইউরোপ আমেরিকা আমার চোখের সামনে, আমি দেখতেছি কি হচ্ছে। আমাদের যুবকরা মনে করছে কি নিয়ামত সরাসরি পেয়ে গেছেন, তো বুঝতে পারতেছেন না পৃথিবী মুখিয়ে আছে আপনার দ্বীনের জন্য। আমি কিছুদিন আগে আরেকটা দেশে গিয়েছি, নন মুসলিম দেশ। আমি দেখে আমি অবাক। আমি চিন্তা করতেছি, আমরা ধর্মটা পেয়ে 2 পয়সার পাত্তা দেই না। আমরা এখানে যারা বসেছি, শেষ কবে কোরআন শরীফ পড়েছি মনেও নাই আমাদের। মনে আছে? মনে নাই। অথচ এই মানুষগুলা পরিবার পরিজন ছেড়ে দ্বীন গ্রহণ করে, অতঃপর কোরআন শিকার জন্য কাফ উচ্চারণ করতে তাদের দ্বীন, তাদের দাঁত ভেঙে যাওয়ার জোগাড়। তবুও কত চেষ্টা প্রচেষ্টা করতেছে কাফটাকে উচ্চারণ করার জন্য, মিমটা উচ্চারণ করার জন্য, হা উচ্চারণ করার জন্য। বেটা একটু বাড়ান। কেন? নন মুসলিম মা বাপ কেউ মুসলমান না, তারা ইসলাম কবুল করেছে। তারা চায় শিখে দুনিয়া থেকে যাক। এটা এত আজিম দিন, এত সুন্দর দিন, এটা এত মহব্বতের দিন। কিন্তু আমরা নিজেদের মধ্যে মারামারি করে মানুষকে মেসেজ দিয়েছি, খবরদার এই বাউন্ডারিতে ঢুকিস না। আমাদেরকে দেখলে কেউ ইসলাম কবুল করবে? আপনি যদি ইউটিউব ভিডিওগুলা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেন, সে ভুল করে হলেও ইসলামের দিকে আসবে? আসবে না কোনো। আমাদের দোকানে যে একবার খাদ্য গ্রহণ করবে, যে কোনো হোটেলে বড় ছোট, সে জিন্দেগিতে চিন্তা করবে আমাদের কাছে আসতে, জিন্দেগিতে না। আমরা সেই পরিমাণ নিচে নেমে গেছি সামগ্রিকভাবে, আখলাকের দিক থেকে, আদবের দিক থেকে, নৈতিকতার দিক থেকে, চরিত্রের সব দিক থেকে। এটা যদি আগের জমানায় হইতো, আল্লাহ এতদিনে জমিনকে কি করে দিতেন? উল্টাই দিতেন। কেন উল্টালেন না মাওলা? উল্টাই নাই বান্দা, তোরে দেখে না। যদি উল্টাইতাম, আমি সেই দিন আবু জাহেলের কথাই উল্টাই দিতাম। আবু জাহাল বলেছিল, ইনকান আল্লাহুম্মা ইনকান হাযা হুয়াল হক, আল্লাহ এই নবী যদি সত্য হয়ে থাকে, আসমান থেকে পাথর বর্ষণ করো। আবু জাহাল বলতেছে, কি বলতেছে? আল্লাহ হুম্মা। তা আল্লাহর সাথে তার কোনো অসুবিধা আছে? তা আপনি আবু জাহাল এত বড় কাফের লাইন কেন বলছি? আমার নবীর সাথে বেয়াদবির কারণে, আমার নবীর সাথে বেয়াদবির কারণে। তাইলে তৌহিদ কেন হইল না? আল্লাহকে তো মানছে কোনা। তৌহিদ, নবুয়ত, রিসালাত, আল্লাহর একত্ববাদ, তারপরে তৌহিদ হয়। যদি নবুয়ত এবং রিসালাতের উপর প্রপার ইজ্জত সম্মান না থাকে, শুধু আল্লাহর একত্ববাদের বিশ্বাসের কারণে তৌহিদ হয়। যদি এটা হইতো, তো সূরা ইখলাসকে আল্লাহ কখনো কুল দিয়ে শুরু করতেন না। কি দিয়ে শুরু করেছেন?
বলেন সবাই একসাথে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাবিব আপনি বলে দিন, হাবিব আপনি বলে দিন। তৌহিদের শুরু হয়েছে রেসালত দিয়ে না? তো রেসালত বাদে তৌহিদ হচ্ছে আর না। সম্মানিত উপস্থিতি, আবু জাহাল বলছে আল্লাহ এই নবী যদি সত্যি হয়ে থাকে তুমি আসমান থেকে পাথর বর্ষণ করো। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, আবু জাহাল বেঁচে গেছস তুই। কেন? আমার আল্লাহ বলছেন ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হাবিব ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম, আল্লাহর জন্য এটা সমীচীন নয় তাদেরকে আযাব দেওয়া যখন আপনি তাদের সাথে আছেন। উজুদে মুস্তাফার কারণে, আল্লাহর ওলিদের ইস্তেগফারের কারণে, দুই কারণে আমরা আযাব থেকে বেঁচে গেছি। এখন নবীর শানও বিয়াদবি করি, ওলির শানও বিয়াদবি করি। আমাদের নাম কি? অকৃতজ্ঞ। কি নাম? অকৃতজ্ঞ। সেই কারণে আমাদের এই দশা হয়েছে। যেই যেই রসুলের শানে, ওলিদের শানে বিয়াদবির বাজার গরম হচ্ছে, আমাদের পরিবার থেকে শান্তি চলে যাচ্ছে। এখন আপনি ওষুধ খান, পিল খান, ডিপ্রেশনের ওষুধ নেন, লাভ নাই। কেন? মূল জায়গা হচ্ছে শানের সালতে বিয়াদবি করবেন, আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করবেন, যাদের মাধ্যমে এখনো আমরা জমিনের উপরে দিয়ে হাঁটছি। নতুবা যেই পরিমাণ গুনাহ আমরা করি, জমিন আমাদেরকে খেয়ে ফেলার কথা, আসমান আমাদের উপর ভেঙে পড়ার কথা। কিন্তু আমার নবীর কারণে আমরা বেঁচে গেছি, আল্লাহর ওলিদের ইস্তেগফারের কারণে বেঁচে গেছি। আপনি বলতে পারেন হুজুর আমার নবী তো চলে গেছেন, নবী জাহেরি হায়াত থেকে পর্দা করেছেন ঠিক, কবরের মধ্যে এখনো আমাদের জন্য ইস্তেগফার করেন। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জীবন মৃত্যু তোমাদের জন্য মঙ্গলজনক। তোমরা যদি ভালো কিছু করো, বিশুদ্ধবারে আমার কাছে যখন আমল পেশ করা হয়, আমি তোমাদের ভালো কিছু দেখলে খুশি হই, খুশি হই। আমাদের যুবকরা যখন, আপনারা যখন অতিমাত্রায় দরুদ শরীফ, আমার নবীর মহব্বত, এই বিষয়গুলা প্রকাশ করবেন, আমার নবী আপনার নাম দেখলে ওইটা চেয়ে থাকবে, হায় আমার 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 উম্মত। আমার নবী যদি একটু স্পেশাল একটা দৃষ্টি দেয়, দিবেন মদিনা শরীফে, এখানের যুবক জ্বলে উঠবে, এখানের যুবক স্মরণীয় বরণীয় হবেন। জানাজার মধ্যে লাখো মানুষের উপস্থিতি হবে, লাখো মানুষ আপনার ব্যাপারে সাক্ষী দেবে যদি মদিনা শরীফ গ্রহণ করে। আর নাইলে যেমনে এসছেন এমনে চলে যাবেন, কবরের মধ্যে শুয়ে থাকবেন, আসা যাওয়াতে কোনো মুসলমান হাত তুলবে না। আমার নবী যদি খুশি হয়, লাখো মানুষ প্রত্যেক দিন আপনার জন্য দোয়ার হাত তুলে দোয়া করবে। মানুষ দোয়া না করলে আসমানের, জমিনের এবং সমুদ্রের মাছ দোয়া করবে আপনার জন্য। এটা আমার নবীর হাদিস, আমার নবীর হাদিস। নবীকে খুশি করতে হয়। সম্মানিত উপস্থিত, তো বলতে চাচ্ছিলাম, আর যদি তোমাদের আমলের মধ্যে আমি উঠানামা দেখি, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি। আমার নবীর ইস্তেগফার আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এখনো পর্যন্ত। এটা আমাদের বিশেষ দান আল্লাহর। ইতপূর্বে নবীর উম্মতরা যেটাই করেছে, বেয়াদবি হয়েছে, জমিন উল্টে দিয়েছে, আল্লাহ জমিনকে উল্টাই দিছে। হযরত মুসা আলাইহিস সালামের জাতির কাছে কত ধরনের আযাব এসেছে। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম, যেই সমস্ত আলেমের মাধ্যমে দিন ধ্বংস হয় কেন? কারণ ওই যে ইমাম গাজালি অহংকারের কথা বলেছে, উলামাদের মধ্যে অহংকার বেশি, উলামাদের মধ্যে অহংকার বেশি। কিভাবে বুঝবেন অহংকার? আমি যখন এখানে বসে শুধু হুঙ্কার, আরেকজনের সমালোচনা, শুধু আমি সবকিছু, তার বিলে আমার ভিতরে কি আছে? অহংকার আছে।
এবং এই ধরনের ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত হয়, মানুষের কোনো উপকার সাধিত হয় না। এগুলা দিয়ে ফিতনা হয়, ফাসাদ হয়, শানের সালতে বিয়াদবি হয়, উম্মতের আইম্মায়ে কেরামের শানে বিয়াদবি হয়, কোরআনের শানে বিয়াদবি হয়, আল্লাহর শানে বিয়াদবি হয়। এরা উলামা, এরা